অপু বিশ্বাস ঘড়ি কেন পরে? উনি তো আগে কখনো ঘড়ি পরতো না। কিন্তু ইদানিং উনি সবসময় ঘড়ি পরে। কারণ ওই যে বুবলি পরে। আরে বাবা আমরা আগে ছোটকালে শুনছি যে ঘড়ি পরে, চশমা, টাই এগুলো পরে হচ্ছে যারা শিক্ষিত মানুষ এরা। তো অপু বিশ্বাস কেন ঘড়ি পরতে যাবে? উনি কি সময় দেখতে পারে নাকি? উনি কি সময় বলতে পারে নাকি? উনি একটা ঠিকভাবে শব্দই উচ্চারণ করতে পারে না, ঠিকভাবে কথাই বলতে পারে না। উনি কনসিভকে বলে কনসেপ্ট, তারপরে উনি এফিডেভিটকে বলে এপিটোপিট, তারপরে আরও কি কি ম্যাচিউরডকে বলে ম্যাচুরেট, তারপরে আরও কত কিছু আল্লাহ ওনার কনফিউশনকে বলে কনফেস। আমি খুব কনফেসে আছি মানে কি যে অবস্থা। আরও অনেক আছে যেগুলো হচ্ছে ওনাকে শাহরিয়ার নাজিম জয় সরাসরি ওরা ভুল টুল ধরাই দিত। ইভেন কি এরকম আরও অনেকেই করাই দিচ্ছে। তারপর উনি কনফিডেন্টকে বলে কনফিডেন্স, এরকম আরও আর কি। তো হুদাহুদি এই যে বুবলিকে দেখানোর জন্য, মানে বুবলির সাথে পাল্লা দেওয়ার জন্য বা শো অফের জন্য, স্টাইল করার জন্য ওনার কেন ঘড়ি পরা লাগে? কেন উনি পড়বে? উনি কি টাইম দেখতে পারে নাকি? কই আগে তো ওনাকে কোনো সময় এসব পড়তে টরতে দেখতাম না। এর থেকে চুড়ি পরেন, ব্রেসলেট পরেন, শাঁখা সিঁদুর পরেন, সমস্যা কি? পরেন, ওগুলো পরেন। আর আপনি তো আরো কতদিন আগে থেকে বলে আসতেছেন বিয়ে করবেন, বিয়ে করবেন। মাঝখানে শাকিব খানের সাথে আমেরিকায় গেছেন, পরে ভাবছেন যে না শাকিব খান কামব্যাক করবে, এই আশায় হচ্ছে আবার বলছেন না বিয়ে আর কখনোই করব না। এখন তো শাকিব খান চম্পট দিছে, এখন কি করবেন দিদি? এখন তো বিয়ে করতেই হবে। দেখেন না বিয়ে টিয়ে করেন, বিয়ে করে ইন্ডিয়া সেটেল টেটেল হন। অনেক তো চেষ্টা করছেন ভাই, বিয়ে শাদী করাই একটা শান্তির ব্যাপার। একটা ভালো ছেলে দেখে বিয়ে করেন, এক জায়গায় সুখ হয় নাই, সমস্যা কি? আরেক জায়গায় চেষ্টা করতে তো সমস্যা নেই। মানুষের অনেক জায়গায় আছে, প্রথম সংসারে সুখ না হলে দ্বিতীয় সংসারে সুখ হয়। আর কিছু কিছু মানুষ আসলে দুনিয়াতে আসেই হচ্ছে কষ্ট পাওয়ার জন্য। কারণ আপনার জীবনে এই যে একা থাকবেন, এটা তো কষ্ট আরও বাড়বে। ডিভোর্স কখনোই সুখের বিষয় না। তার উপর যদি কেউ ডিভোর্স দিতে রাজি না থাকে, তার জন্য তো আরও কষ্টের। এগুলো আমরা সবাই বুঝি, কিন্তু জোর করেও তো সংসার হয় না, তাই না? তার উপর আপনি অন্য ধর্মের আরও অনেক বিষয় আছে, আপনি স্বামীর কথাবার্তা শোনেন না, শুনতেন না। তারপর শাকিব খান তো আপনার ব্যাপারে আরও অনেক অভিযোগ দিচ্ছিল, যেগুলো আমরা জানি সব কিছুই। তো এগুলো এই শুধু শুধু অনেক এফোর্ট দিতে হচ্ছে আপনাকে। আপনি একবার এই শোরুম একবার, এগুলো কেন ভাই? আজকে স্বামী থাকলে এত কি কিছু করার দরকার আছে? স্বামীর টাকায় খাবেন টাবেন, উচ্চাভিলাষী মনোভাব বাদ দেন। স্বামী যদি 30,000 টাকাও ইনকাম করে ওখানে রাখে তাও ভালো। তবে আপনার তো নিজের টাকার ফ্ল্যাট আছে। ওই ৫-১০ হাজার টাকা তো মনে হয় আপনার বিদ্যুৎ বিলই আসে। এটা তো আবার আর এক প্রবলেম। দেখেন ঘর জামাই কেউ থাকতে রাজি হয় কিনা। তাও তো ভাই দিন শেষে ঘরে এসে স্বামীকে দেখতেছেন, অনেক শান্তির ব্যাপার। এগুলাই একবার এই ঘড়ি দেখেন, একবার এইটা করেন, এফোর্ট দিচ্ছেন, এই ভুলভাল ইংলিশে কথা বলেন। ভুলভাল ইংলিশ তো দূরে থাক, ভুলভাল বাংলায়ও কথা বলেন। এগুলো ভাই এই যুগে চলে? এই যুগের মানুষ যে স্মার্ট, সেদিনকে একটা 5 এর মেয়ে যে পটর পটর ইংলিশ বলতেছিল, আমরা তো ভাই এগুলো বলতাম না। আবার আমাকে বলতেছে এগুলো আমার ফ্রেন্ডরা করছে। ভাই আমরা তো ছোটকালে কখনো ফ্রেন্ড বলতাম না, আমরা বলতাম আমার বান্ধবী। আর ছেলেদেরকে তো বন্ধু বলা দূরে থাকে, আমরা তো মানে ছেলেদের সাথে কথা বলতেই লজ্জা পাইতাম। এখনকার দিনের আবার এই ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এই যুগে দিদি আপনি এইগুলো করে টিকে থাকতে পারবেন না। ইউ হ্যাভ টু বি স্মার্ট। কিন্তু আপনি যেহেতু বাই বর্ন স্মার্ট না, আপনি আর এই জোর করে আসলে স্মার্ট হওয়া যায় না, এটাই।